মহান রব্বুল আলামিনের একটা নীতি যে তিনি প্রত্যেক পাপের জন্য মানুষকে ধরেন না, মানুষের উপরে আযাব গজব দেন। যদি প্রত্যেকটি আযাবের জন্য মানুষকে ধরতেন তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারত না। মানুষ এত পাপ করে, এত অন্যায় করে, যদি মানুষের উপরে প্রত্যেকটা আযাব, যেমন একজন মানুষ সুদ খায়, সুদের শাস্তিটা যদি তাকে দুনিয়াতে সাথে সাথে দিয়ে দেওয়া হতো তাহলে সুদখোর পৃথিবীতে থাকতো না। একজন মানুষ জেনা করে, জেনার পাপের শাস্তি যদি তাকে সাথে সাথে পাকড়াও করা হতো জেনার জন্য, তাহলে জেনাখোর পৃথিবীতে থাকতো না। যে যেই ধরনের পাপ করুন না কেন, প্রত্যেকটি পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পাকড়াও করেন না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নীতিমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ ব্যক্তিকে ছেড়ে দেন যেন ওই পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে, ফিরে আসতে পারে। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে পাকড়াও করেন না বিমা কাসাবু, তার কৃতকর্মের কারণে। যে একজন সুদখোর, একজন জেনাখোর, একজন সুর, বিভিন্ন যত ধরনের পাপ সমাজে রয়েছে, এই পাপগুলোর সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের দরুন পাকড়াও করেন না। মা তারাকা আলা রাহরিহা মিন দাব্বা, যদি মানুষকে পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে চলমান কেউ বসবাস করতে পারত না। যে একজন মানুষ পৃথিবীতে চলাফেরাই করতে পারত না যদি তার পাপের কারণে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করতেন। এই পাপ, এই গুনাহ, এই অন্যায় আর পৃথিবীতে আযাব গজব আসা, এটা প্রত্যেকটি আমাদের কর্মের ফল। যে পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেন। পৃথিবীতে যখন পাপিষ্ঠ লোকের সংখ্যা বেড়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেন। মহান রব্বুল আলামিন সূরা শুরা 30 নম্বর আয়াতে বলেন, ওমা আসাবাকা মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম, যে তোমাদের উপর যে সকল বিপদ আপতিত হয়, তোমাদের উপরে যে সকল গজব নাজিল হয়, এগুলো হচ্ছে তোমাদের কর্মের ফল। এই গজব আসে কিসের কারণে? কর্মের ফল। মানুষ যদি সব ফেরেশতা হয়ে যেত তাহলে পৃথিবীতে আর আযাব গজব আসতো না। যেমনটা হবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে পৃথিবীর পরিস্থিতি এমন হবে যে বাচ্চাগুলা সাপের সাথে খেলা করবে, বাচ্চার মনে এতটুকু সন্দেহ পোষণ করবে না যে সাপ আমাকে কামড় দিবে। বাঘের সাথে বাচ্চারা খেলাধুলা করবে, বাঘ এবং মানুষের সাথে এমন বন্ধুত্ব হয়ে যাবে, পৃথিবীর পরিস্থিতি এমন হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে আযাব গজব আসার কারণ হচ্ছে আমাদের পাপের ফল, আমাদের কর্মফল। যে আমরা মানুষ পৃথিবীতে খারাপ হয়ে গেছি, যার কারণে দেখেন আজকে আমাদের দেশে যে মুসলিমদের উপরে, মানুষের উপরে এত জুলুম অত্যাচার সরকারের পক্ষ থেকে কেন হচ্ছে? এই সরকার কি মনে করেন যে আমরা বসিয়েছি? এগুলো আমাদের কর্মের ফল। মানুষ যদি ভালো হতো তাহলে ভালো সরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিতেন। মানুষ খারাপ, অধিকাংশ মানুষ খারাপ, যার কারণে এই সরকার একটা আমাদের উপরে গজব। বুঝতে পারছেন? তাহলে এই পৃথিবীতে যত পাপ বেড়ে যাবে, যত অন্যায় বেড়ে যাবে, ততই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আযাব গজব চাপিয়ে দিবেন। মহান রব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ায়াফুনা আন কাসির, কিন্তু অধিকাংশ মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ যদি পৃথিবীর মানুষদেরকে ক্ষমা না করতেন তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না।